সৌজন্যে অভিজাত গ্রুপ। রমজান মাস মানেই এক ইফতারের আয়োজন বা ইফতারের সমারোহ। গোপালগঞ্জের ইফতার সামগ্রী নিয়ে কিন্তু আমরা দেখি শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এই ইফতারের আগে ইফতার সামগ্রী নিয়ে কিন্তু বসেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্রের একটি ইফতার বাজার, কাশফুল রেস্তোরাঁ অ্যান্ড সুইটস নামে পরিচিত। আমি এখানে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকেই কিন্তু এনারা বিভিন্ন রকমের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন এবং খুব বেচাকিনাও খুব লক্ষ্য করার মতো। আমি দেখেছি যে এই ইফতার সামগ্রীর মধ্যে যদি একটু বলি যে বিভিন্ন ধরনের মুখরোচক যে সকল খাবার, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, চিকেন রোল, মালাই চপ, বিভিন্ন ধরনের কাবাব, টিকা, তারপরে চিকেন কাবাব, বিভিন্ন ধরনের রুটি, পরোটা, দই, বোরহানি, মিষ্টি এবং জিলাপি সহ নানান ধরনের ইফতারি কিন্তু রয়েছে। এবং ইফতারির দোকানগুলোতে ইফতারির আগ মুহূর্তে কিন্তু এক উৎসবমুখর পরিবেশ কিন্তু হয় এবং ক্রেতা বিক্রেতাদের একটি অনেক একটা ভিড় কিন্তু আমরা দেখতে পাই। এবং গোপালগঞ্জ শহরের প্রায় সকল দোকান বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই রোজা আসলে কিন্তু তারা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি করেন এবং এই দীর্ঘ এক মাস কিন্তু তারা এই ব্যবসাটি করে থাকে। আসলে ইফতারের কোয়ালিটি অনেক ভালো, আর কিনে স্যাটিসফাই নিজের থেকে। বাসার মনে হয় যে বাসার পরিবেশেই খাবার তৈরি হয়। ছেলে মেয়েদের জন্য সুবিধা, কারণ আমরা যখন চাকরি করি চাকরিজীবীদের সবসময় সময় হয় না যে ইফতারি বানানোর। বিশেষ করে ইনাদের যে জিলাপি আইটেমগুলো আছে, তারপরে আপনার যে হালিমটা আছে, সেইগুলা চপগুলা অনেক ভালো। আমি অনেক স্যাটিসফাই ইনাদের খাবার খেয়ে। রোজার সময় অনেকেই বাড়িতে ইফতারি তৈরি করেন, আবার অনেকেই সেটি তৈরি করতে পারেন না বিধায় বিভিন্ন দোকান থেকে এই ইফতার সামগ্রীগুলো ওনারা সংগ্রহ করে কিনে নিয়ে বাড়ি গিয়ে পরিবার পরিজনদের নিয়ে খাওয়া দাওয়া করেন। আসলে আমরা আরেকটু কথা বলতে চাই এই কাশফুলের একজন বিক্রেতার সাথে। আসলে আপনারা রোজা উপলক্ষে কি কি ধরনের ইফতার সামগ্রী তৈরি করছেন এবং কোনটির দাম কেমন রাখছেন? আমরা চেষ্টা করতেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করতে, আর দামও কাস্টমারের নাগালের ভিতরে রাখার চেষ্টা করছি। গত 2-3 বছর ধরে যে প্রাইস ছিল সেভাবেই রাখার চেষ্টা করছি। দশের দুর্দিনের জিনিসপত্রের দাম বাড়ছে, তারপরে আমরা চেষ্টা করছি ভোক্তার দিকে খেয়াল রেখেই সব কিছু আয়োজন করার চেষ্টা করছি। এর ভিতরে আমাদের অনেক আইটেমে আছে যেগুলো আর কি সাবেকই বহাল রাখছে, আবার নতুন কিছু আইটেম যোগ হয়েছে। এভাবে করেই কাস্টমার যেভাবে চাচ্ছে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আরও সামনের দিকে আরও বেটার কিছু হবে। এখন আমাদের ভিতরে আইটেমের ভিতরে আছে, ডেজার্ট আইটেমের ভিতরে আছে আপনার ফিন্নি, দই, তারপরে আছে লাবাং আছে, বোরহানি আছে, দুধ নান আছে, বাটার নান আছে, শাহি পরোটা আছে, তারপরে কাবাবের হরেক রকমের কাবাব আছে, যেমন বিফ শিক কাবাব, তান্দুরি, চিকেন বডি কাবাব, অ্যারাবিয়ান কাবাব, তারপরে গ্রিল, চাপ, তারপরে আছে শেয়ারিড চিকেন, চিকেন ফ্রাই, তারপরে সাসলিক। আর এই পাশে কাবাবের আরও কাবাবের আইটেম আছে, সেগুলো হচ্ছে জালি কাবাব, টিকা কাবাব, শামি কাবাব, তারপরে স্যান্ডউইচ, রোল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা বুট, বুরিন্দা, জিলাপি, শাহি হালিম, এগুলো সবগুলো বাজার বেসিস অনুসারে দাম এখনও আগের মতোই আছে। আমরাও চেষ্টা করছি এগুলো ধরে রাখা। গোপালগঞ্জের জিআই স্বীকৃত যে রসগোল্লা, সেই রসগোল্লা রেস্টুরেন্টের বিপরীতে সেই মিষ্টির দোকান কিন্তু রয়েছে। গোপালগঞ্জের খুব নামকরা একটি মিষ্টি কিন্তু রসগোল্লা। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে এই রমজান উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম তারা তৈরি করে থাকে। তো সব মিলিয়ে আসলে গোপালগঞ্জের ইফতারের বাজার খুব জমজমাট হয়ে উঠেছে এবং সকল ধরনের ইফতার সামগ্রী কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে পাওয়া যাচ্ছে।
সৌজন্যে অভিজাত গ্রুপ। আজ খোকার জন্মদিন। জন্মদিনে ওর সব পছন্দের খাবার চাই। সেই সাথে খাবারটাও হতে হবে ঝরঝরে, সুগন্ধি, প্রাকৃতিক স্বাদ ও গুণগত মানসম্পন্ন। আজ আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু তুই নেই। আমি নেই তাতে কি মা, তোমার ভালোবাসার ছোঁয়া সবসময় আমার সাথেই আছে। এ কি, এ তো অভিজাত। অভিজাত এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাওয়া যাচ্ছে। মায়ের মমতার মতোই খাঁটি অভিজাত কালিজিরা চাল, আপনার আভিজাত্য।